ঢাকার সাভারের এসেন্সর ফুটওয়্যার অ্যান্ড লেদার প্রোডাক্টস চলতি সপ্তাহে $3 লাখ ব্যাগ যুক্তরাষ্ট্রে পাঠানোর প্রস্তুতি নিচ্ছিল, কিন্তু মার্কিন ক্রেতা প্রতিষ্ঠান হঠাৎ করে জাহাজীকরণ বন্ধের নির্দেশ দিয়েছে। তারা ট্রাম্পের নতুন পাল্টা শুল্ক নিয়ে আলোচনার পর মূল্য ছাড় দাবি করছে। এসেন্সরের এমডি জানান, তারা প্রতি মাসে $10 লাখ পণ্য রপ্তানি করেন, যার 90% যুক্তরাষ্ট্রে যায়। শুধু এসেন্সর নয়, আরও কয়েকটি প্রতিষ্ঠানও একই সমস্যার মুখে পড়েছে। সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হয়ে বিশ্বের সব আমদানিকারক দেশের ওপর নতুন শুল্ক আরোপ করেছেন। বাংলাদেশের পণ্যে 37% পাল্টা শুল্ক বসেছে, যেখানে ভারতের জন্য তা 26%, পাকিস্তানের 29% এবং চীনের সর্বোচ্চ 54%। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বার্ষিক বাণিজ্য ঘাটতি $615 কোটি হওয়ায় এই শুল্ক হার নির্ধারণ করা হয়েছে। শুল্কের প্রভাবে পোশাক খাতেও অস্থিরতা দেখা দিয়েছে। উইকিটেক্স বিডি নামের একটি বাইং হাউসের দুটি ক্রয়াদেশ $3 লাখ ও $1.5 লাখ স্থগিত হয়েছে। অনেক ক্রেতা প্রতিষ্ঠান এখন মূল্য ছাড় চাইছে। বিজিবিএ জানিয়েছে, যুক্তরাষ্ট্রের একটি বড় ক্রেতা প্রতিষ্ঠান জুন পর্যন্ত সব অর্ডার স্থগিত করেছে এবং জুলাই থেকে কোনো পণ্য না পাঠানোর অনুরোধ করেছে। শীর্ষ রপ্তানিকারক প্যাসিফিক জিন্স গ্রুপও বলছে, মার্কিন ক্রেতাদের প্রতিক্রিয়া শুরু হয়েছে এবং পরিস্থিতি আরও স্পষ্ট হবে চলতি সপ্তাহে। নিউজ ডেস্ক, সংযুক্ত। সাবস্ক্রাইব করে সংযুক্তের সঙ্গে থাকুন।